আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি খুব সুন্দর এই মোজাইক ক্রোশেট ইন দ্য রাউন্ডের এই টাইলস ব্লকটা নিয়ে এসেছি। এই প্যাটার্নটার মূল ডিজাইনার হচ্ছে টিনা থিওডোরটি ট্রাভালহার। নামটা উচ্চারণ করা খুব কঠিন, আমি জানি না আমি প্রনাউন্সিয়েশনে ভুল করলাম কি না। তবে আমি তার মূল যেই টিউটোরিয়ালটা আছে সেই টিউটোরিয়ালটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। যারা আপনারা মূল ভিডিওটা দেখতে চান তারা দেখে নিতে পারেন। আমি এখানে এই ব্লকটা করে দেখাচ্ছি। এটাকে বলা হয় টেরাজো ব্লক। এটা দিয়ে আপনারা আফগান ব্ল্যাঙ্কেট, বেড কভার, পিলো কভার, কুশন কভার যে কোনো কিছু করতে পারেন। আমি এভাবে জয়েন অ্যাজ ইউ গো মেথডে এটাকে কানেক্ট করেছি। আপনারা যে কোনো পদ্ধতিতে জয়েন করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন লাস্ট রোটা আপনারা যে কালারটা দিয়ে করবেন সে কালারটা দিয়ে অথবা একটা নির্দিষ্ট কালার দিয়ে আপনারা জয়েনিংটা করবেন এবং সেই কালার দিয়ে লাস্ট একটা রো আপনারা করে নেবেন, যাতে জয়েন্টটা আলাদাভাবে চোখে খুব না লাগে। আর তার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, আমাদের চ্যানেলটা আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারি। আসুন এবার আমরা দেখে নিই আমাদের প্রজেক্টটা করতে আমরা কি ব্যবহার করেছি। এখানে আমি 4 প্লাই মিল্ক কটন ইয়ার্ন ইউজ করেছি। এখানে আমি 3টা কালার ইউজ করেছি আপাতত, তবে আমার প্রয়োজন হলে আমি আরও অনেক কালার অ্যাড করব। এবং হুক নিয়েছি আমি 4 মিলিমিটার। আপনারা চেষ্টা করবেন এরকম অ্যালুমিনিয়াম হুক নিয়ে কাজ করতে, কারণ মোজাইক ক্রোশে করার সময় হুকটাকে খুব ঘোরাতে হয়। রাবার হুক নিলে অনেক সময় যারা শক্ত হাতে কাজ করেন তাদের হুক নষ্ট হয়ে যেতে পারে। আমি এখান থেকে এই দুটো কালার দিয়ে আমি কাজটা শুরু করব। তো প্রথম কালারটা আমার এই পার্পল কালারটা হবে, এটা দিয়ে আমি শুরু করব। ম্যাজেন্টা কালার, এটা হবে আমার বেসিক কালার। আর অন্য একটা কালার আমি নিয়েছি, এটা হচ্ছে গিয়ে আপনার খুব ডিপ বেগুনি, অভারজিন বলে ইংলিশে। তো আমি আমার সেন্টার পার্টটা এই ম্যাজেন্টা দিয়ে এবং আউটার লাইনগুলোকে এই বেগুনি বা অভারজিন কালার দিয়ে আমি করব। তো চলুন আমাদের প্রজেক্টটা আমরা শুরু করি। আমি প্রথমে ম্যাজেন্টা কালারটা নিচ্ছি। এখানে একটা স্লিপ নট নিয়ে আমি আমাদের প্রজেক্টের কাজটা শুরু করব। অনেকে ম্যাজিক রিং দিয়ে করেন, তো আমার কাছে ম্যাজিক রিংয়ের থেকে স্লিপ নটটা ইজি লাগে। আপনারা চাইলে ম্যাজিক রিংয়েও করতে পারেন। আমি 5টা চেইন করে নেব। 5টা চেইন করে স্লিপ স্টিচ দিয়ে একটা রিং তৈরি করে নিচ্ছি। এই রিংয়ের মধ্যে দিয়েই আমরা আমাদের ডাবল ক্রোশেগুলো করব। এখন প্রথম 3টা চেইন করে নেব। এই 3টা চেইন আমার ফার্স্ট ডাবল ক্রোশে। এরপর এই রিংয়ের সেন্টার থেকে আমি টোটাল আরও 15টা ডাবল ক্রোশে করব। তার মানে আমার এই সার্কেলটা তৈরি হবে যে তাতে আমার টোটাল 16টা ডাবল ক্রোশে থাকবে, 16 ডাবল ক্রোশে। আপনারা গুনে গুনে 16টা ডাবল ক্রোশে তুলে নেবেন। এভাবে আপনারা টোটাল 16টা ডাবল ক্রোশে করবেন। আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসলাম। এখানে আর 2-একটা ডাবল ক্রোশে বাকি আছে, আপনারা গুনে দেখবেন টোটাল যেন 16টা ডাবল ক্রোশে হয়। আমার এখানে 16টা ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। এখন আমি থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিলে আমাদের একটা রাউন্ড সার্কেল তৈরি হবে। কিন্তু যেহেতু আমরা মোজাইক ক্রোশে করছি, মোজাইক ক্রোশের কিছু নিয়ম কানুন আছে। মোজাইক ক্রোশে সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা রাউন্ডে কালার চেঞ্জ হয়। তো পরবর্তী রাউন্ডে যেহেতু কালারটা চেঞ্জ হবে, আমরা আমাদের সেকেন্ড কালারটা এখান থেকেই স্লিপ স্টিচ থেকেই কানেক্ট করে নেব, তা না হলে এটার ফিনিশিং কিন্তু ভালো দেখা যাবে না। এখান থেকে আমি যে জায়গায় স্লিপ স্টিচ দিতাম ঠিক একই জায়গা থেকে জাস্ট আমি ম্যাজেন্টা কালারের রিয়ানটা দিয়ে স্লিপ স্টিচ না দিয়ে আমি পার্পল কালারটা দিয়ে বা বেগুনি কালারটা দিয়ে আমি করে নিচ্ছি। এবং এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, ম্যাজেন্টা কালারটাকে কিন্তু আমাদের ক্যারি করতে হবে না, আমাদের স্টিচের সাথে ক্যারি করতে হবে না, এটা আলাদাই থাকবে এবং পরবর্তী রোতে এসে আবার ওটা আমরা ক্যারি করব। তো আমি একটা চেইন করে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমরা কিন্তু সব সময় ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করব। মোজাইক ক্রোশের বেসিক নিয়ম হচ্ছে আমরা সব সময় এখানে দুটো লুপ থাকে, এই দুটো লুপ
ক্রোশেকে আমরা কখনোই ব্যবহার করব না মোজাইক ক্রোশেতে। সবসময় আমরা সিঙ্গেল ক্রোশেগুলো ব্যাক লুপে করব। আর এখানে মোজাইক ক্রোশেতে আমাদের ডাবল ক্রোশেও লাগে, ডাবল ক্রোশে আমরা সবসময় ফ্রন্ট লুপে ব্যবহার করব। তো আমি এখান থেকে 4-5টা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। প্রত্যেকটা স্টিচের সাথে এখানে একটা করে 5টা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। দেখতে পাচ্ছেন, আপনারা কাউন্টটা ঠিক রাখবেন। 5টা সিঙ্গেল ক্রোশে করার পর দুটো চেইন করে ঠিক একই স্টিচে যেখানে আমি 5 নাম্বার স্টিচ দিয়েছিলাম সেখানে আমি আরেকটা স্টিচ দিয়ে নিলাম। এভাবে একটা কর্নার তৈরি হবে। আমাদের প্রত্যেকটা সাইডে 5টা করে সিঙ্গেল ক্রোশে থাকবে, এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। এবং 5টা সিঙ্গেল ক্রোশে হওয়ার পরে একটা কর্নার তৈরি হবে, সেখানে 5 নাম্বার স্টিচে দুটো চেইন সিঙ্গেল ক্রোশে এভাবে করে একটা কর্নার তৈরি হবে। তার মানে কর্নার স্টিচটাতে একটা সিঙ্গেল ক্রোশে দুটো চেইন একটা সিঙ্গেল ক্রোশে, এভাবে একটা কর্নার স্টিচ তৈরি হবে। আমাদের টোটাল স্টিচ ছিল 16টা। তার মানে এভাবে আমি 4টা সাইড ভাগ করে নিলাম। 16টা স্টিচকে 5টা করে স্টিচ দিয়ে ভাগ করে নিলাম। এবং লাস্ট স্টিচটাতে আমাদের যে স্টিচ থেকে শুরু হয়েছিল সেখানেই সিঙ্গেল ক্রোশে করে দুটো চেইন করব। দুটো চেইন করে আমাদের প্রথম স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে দিতে হবে। এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন এবং অবশ্যই কাউন্টগুলো প্রত্যেকটা রাউন্ডে আপনারা ঠিকমতো দেখে নেবেন। প্রথম সিঙ্গেল ক্রোশের এভাবে ব্যাক লুপের সাথে আমি যখন স্লিপ স্টিচ দেব তখনই আমার রো নাম্বার 2 শেষ হয়ে যাবে। এখন কালার চেঞ্জ হবে। আমরা এখানে আবার ম্যাজেন্টা কালার দিয়ে শুরু করব। স্লিপ স্টিচটা আমি ম্যাজেন্টা কালার দিয়ে এভাবে টেনে নিচ্ছি। এতে করে পরের রাউন্ড আমি ম্যাজেন্টা কালার দিয়ে করব। এবং স্লিপ স্টিচটা দেওয়ার পর আপনারা আগের কালারটাকে শক্ত করে একটু টেনে নেবেন যাতে সুন্দর মতো ফিনিশিংটা তৈরি হয়। একটা চেইন নিয়ে নিচ্ছি এবং এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এই রাউন্ডটাতে 7টা সিঙ্গেল ক্রোশে হবে এক একটা সাইডে। প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপ থেকে এভাবে করে আমি সিঙ্গেল ক্রোশে টেনে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাক লুপ থেকে সিঙ্গেল ক্রোশে করছি। সামনের লুপটাকে আমরা ছেড়ে দিয়েছি। এখানে কর্নারে এসে যে চেইনটা ছিল এই চেইনেরও একটা ব্যাক লুপ আছে, আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন। চেইনের ব্যাক লুপের উপর আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। চেইনটাকে কিন্তু আমরা ছেড়ে দেব না, বা চেইনের যে স্পেস আছে সেখান থেকে না করে আমরা ব্যাক লুপ থেকে করব। এরপরে দুটো চেইন টানবো এবং পরের স্টিচটাতে এখানে 2 নাম্বার চেইনটা যে ছিল এই চেইনটার ব্যাক লুপ থেকে আমরা পরের স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নেব। এইভাবে আমরা একটা কর্নার তৈরি করে নিলাম। পরবর্তী সাইডটার জন্য প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপে এভাবে করে আমি সিঙ্গেল ক্রোশে টানব। এবং আপনারা কাউন্টার দেখবেন, আগের রোতে আমাদের কিন্তু সাইডে 5টা সিঙ্গেল ক্রোশে ছিল, এই সাইডে প্রত্যেকটা রোতে আমাদের প্রত্যেকটা সাইডে 7টা করে সিঙ্গেল ক্রোশে হবে, কারণ দুই পাশে কর্নারের যে চেইন স্পেস ছিল সেখানে আমরা একটা করে স্টিচ বাড়িয়েছি। চেইন স্পেসে চেইনের ব্যাক লুপে এভাবে আমি একটা সিঙ্গেল ক্রোশে টেনে নিচ্ছি। চেইন স্পেসে নয়, চেইনের ব্যাক লুপে। তারপর দুটো চেইন করে একটা কর্নার তৈরি করে নেব। আবার এই চেইনটাতেও এভাবে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমি বারবার করিয়ে দেখিয়েছি যাতে করে আপনারা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারেন। এভাবে কর্নারটা তৈরি হবে এবং 7টা সিঙ্গেল ক্রোশে হচ্ছে, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এভাবে আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসব। এখানে দুটো চেইন করে নিচ্ছি। এখানে চেইনে একটা সিঙ্গেল ক্রোশে করলাম এবং এখন এই জায়গাতে আমাদের যে ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটা ছিল এখানে আমি স্লিপ স্টিচের সাথে সাথে কালারও চেঞ্জ করে নিচ্ছি, কারণ পরবর্তী রাউন্ডে আমাদের এই বেগুনি কালারটা ইউজ হবে। আর ম্যাজেন্টা কালারটা একটু শক্ত করে টেনে নিচ্ছি যাতে এখানটা সুন্দরভাবে মিশে থাকে। প্রথম স্টিচটা একটা সিঙ্গেল ক্রোশে হচ্ছে। তারপর আপনারা খেয়াল রাখবেন এখানে 5টা স্টিচ ছিল, এখানকার 3 নাম্বার স্টিচের উপর আমাদের একটা ডাবল ক্রোশে যাবে। তাহলে এখানে আমি আর একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এখানে 2টা দিলাম।
পরবর্তী স্টিচটা ডাবল ক্রোশে যাবে। মোজাইক ক্রোশে ডাবল ক্রোশে করার সময় এভাবে করে হুকটাকে ঘুরিয়ে আমাদের যে ফ্রন্ট লুপটা লুজ ছিল এই ফ্রন্ট লুপের সাথে এমন করে ডাবল ক্রোশেটা তুলতে হয়। এবং আপনারা এই জিনিসটা মনে রাখবেন, সবসময় সেম কালারের লুপের উপরেই কিন্তু ডাবল ক্রোশে হবে। তো ডাবল ক্রোশেটা করার সময় পরবর্তীতে আমি 4টা সিঙ্গেল ক্রোশে করব। সবগুলো সিঙ্গেল ক্রোশে ব্যাক লুপে হবে, এটা অবশ্যই ভুলে যাবেন না। ভুলেও দুটো লুপ একসাথে নিয়ে কিন্তু সিঙ্গেল ক্রোশে করা যাবে না, ব্যাক লুপে করতে হবে। তারপরে আমি দুটো চেইন করে একটা কর্নার তৈরি করে নিলাম এবং পরবর্তী সাইডের জন্য আমি 4টা সিঙ্গেল ক্রোশে আগে করে নেব। 4টা সিঙ্গেল ক্রোশে, তারপরে স্টিচে একটা ডাবল ক্রোশে। ঠিক এভাবে হুকটাকে ঘুরিয়ে আমরা ডাবল ক্রোশে করব। এবং একটা জিনিস লক্ষ্য রাখবেন, ডাবল ক্রোশেটা করার সময় কিন্তু আমাদের সুতাটাকে একটু চাপ দিয়ে ধরতে হবে, তা না হলে আমাদের স্টিচটা টাইট হয়ে যাবে এবং ওখানটায় একটা ছিদ্র দেখা যাবে। তো ডাবল ক্রোশের পরে আমরা 4টা সিঙ্গেল ক্রোশে করে দুটো চেইন করে নিয়ে একটা কর্নার তৈরি করলেই আমাদের এই একটা সাইডের প্যাটার্নটা হয়ে গেল। এই নিয়মে আমি চারদিকে 4বার করে আমি ফিরে আসব এই রোয়ের পরবর্তী রো করার জন্য। তো আপনারা এখানে সিঙ্গেল ক্রোশে স্টিচগুলো কাউন্ট করলেই দেখতে পাবেন এখানে আমাদের এভাবে 4টা সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। এখন আমি স্লিপ স্টিচ করে কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি পরবর্তী রোয়ের জন্য। এখানে চেইন 1 দিয়ে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এখন আগের ঘরে যে ডাবল ক্রোশে ছিল এই স্টিচের পাশের ঘরটা একটা ডাবল ক্রোশে হবে। এটা হবে জাম কালার অথবা ম্যাজেন্টা কালারের উপরে। তো ম্যাজেন্টা কালারের যেই ফ্রন্ট লুপটা আছে এখান থেকে আমি ডাবল ক্রোশেটা তুলব এবং এরপরে একটা সিঙ্গেল ক্রোশে, পরবর্তী স্টিচটার উপরে একটা ডাবল ক্রোশে। তার মানে আমরা বেগুনি কালারটার দুই সাইডে দুটো ডাবল ক্রোশে দেব, মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশে দেব এবং এরপর 4টা সিঙ্গেল ক্রোশে। এরপরে দুটো চেইন হবে এবং পরবর্তী চেইন থেকে আমি আবার শুরু করব সিঙ্গেল ক্রোশে। এই সাইডে প্রথমে আমি 4টা সিঙ্গেল ক্রোশে করে নেব। এখন আবার আমরা এই জায়গাটায় চলে এসেছি, এই স্টিচটা আমাদের একটা ডাবল ক্রোশে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে ধরে নেওয়ার পরেও কিন্তু একটু ফাঁকা হয়ে যায়, কিন্তু তারপরেও লুজ আছে। লুজ থাকার কারণে আমি যখন ছেড়ে দিব তখন কিন্তু এই জায়গাটা ছিদ্র দেখা যাবে না। তো এই ডাবল ক্রোশে স্টিচের উপরে সিঙ্গেল ক্রোশে এবং পরবর্তী স্টিচটা একটা ডাবল ক্রোশে। একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, সিঙ্গেল ক্রোশেগুলো তো সবসময় ব্যাক লুপে হবে এবং প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরেও সবসময় সিঙ্গেল ক্রোশে হবে। সো এই জায়গায় ভুল করার অপশন নাই, আপনারা অবশ্যই এই ছোট ছোট টিপসগুলো মনে রাখবেন। এখন আমি 4টা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। মনে রাখবেন, আমি আবারও বলে নিচ্ছি, প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে সবসময় একটা সিঙ্গেল ক্রোশে হবে। তো কর্নারে চলে আসলাম, দুটো চেইন করে আমি কর্নারটা করে নেব। তো এভাবে এক একটা সাইড তৈরি করে নিতে হবে আপনাদেরকে। আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। এখানে আমার এই রোটা কমপ্লিট করার পরে আমাদের ফার্স্ট স্টিচের সাথে এখানে স্লিপ স্টিচ করতে হবে আর সেই সাথে কালারটাও চেঞ্জ করতে হবে। আমি বেগুনি কালারটার সুতাটা নিয়ে এখানে স্লিপ স্টিচ করে নিলাম। ম্যাজেন্টা কালারটাকে একটু টাইট দিয়ে নিলাম। এখন ফার্স্টে আমাদের একটা চেইন করে নিতে হবে। আমাদের এই স্টিচটাতে একটা ডাবল ক্রোশে হবে, তাই আমরা এখানে সিঙ্গেল ক্রোশেটা করছি না, একটা চেইন করে এভাবে ইয়ার্ন ওভার করে আমরা এই স্টিচটার থেকে, এই জায়গাটা একটু ট্রিকি কারণ এখানে স্লিপ স্টিচ ছিল, তো এখান থেকে আমরা একটা ডাবল ক্রোশে নিয়ে নিচ্ছি। এটা আমাদের ফার্স্টের স্টিচটাই কিন্তু ডাবল ক্রোশে। তারপর এখানে এই ডাবল ক্রোশের উপর একটা সিঙ্গেল ক্রোশে, এভাবে 3টা সিঙ্গেল ক্রোশে আমরা দেব।
পরের স্টিচটা একটা ডাবল ক্রোশে হবে, ডাবল ক্রোশের পরে 4টা স্টিচ হবে। এই 4টা স্টিচ হচ্ছে সিঙ্গেল ক্রোশে, 2 3 4, দুটো চেইন করে একটা কর্নার দিয়ে নিচ্ছি। এখন আমি পরবর্তী সাইডের জন্য শুরু করলাম 4টা সিঙ্গেল ক্রোশে। চেইন স্পেস থেকে আমি শুরু করেছি, এখানে চেইনের ব্যাক লুপ থেকে সিঙ্গেল ক্রোশেটা আমি করে নিচ্ছি। প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেই আমি ব্যাক লুপ থেকে করে নেব, আপনারা এই জিনিসটা কখনোই ভুলবেন না। এখন 4টা সিঙ্গেল ক্রোশের পরে একটা ডাবল ক্রোশে, ইয়ার্নটাকে একটু ধরে নিলাম যাতে বেশি টাইট না হয়ে যায়, আপনারা ওই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। তারপর 3টা সিঙ্গেল ক্রোশে, 2 3, নেক্সট একটা ডাবল ক্রোশে, এরপরে 4টা সিঙ্গেল ক্রোশে করলে এই সাইডের কাজ আমাদের শেষ হয়ে যাবে। দুটো চেইন করলাম কর্নারের জন্য। তো দেখতেই পাচ্ছেন এই প্যাটার্নটা ধীরে ধীরে ফুটে উঠছে কিন্তু আমাদের। হ্যাঁ, এরপরে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো আমাদের এই কর্নারটার শেষ পর্যায় পর্যন্ত করে ফেলেছি, 4টা সিঙ্গেল ক্রোশেও করা হয়ে গিয়েছে। এখন এই যে এখানে ফার্স্ট স্টিচটা যে ডাবল ক্রোশের ব্যাক লুপ, এখান থেকে আমি স্লিপ স্টিচ দিয়ে কালারটাও চেঞ্জ করে নিচ্ছি। তো এখানে খুব ইজি ব্যাপারটা। ফার্স্টে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশে, কারণ এখানে একটা ডাবল ক্রোশে ছিল, ডাবল ক্রোশের উপরে অলওয়েজ সিঙ্গেল ক্রোশে হয়। পরবর্তী স্টেজগুলোও আমরা সিঙ্গেল ক্রোশে করব। টোটাল 5টা সিঙ্গেল ক্রোশে হবে। এখন 5টা সিঙ্গেল ক্রোশে করে এখন এটার পাশের এই যে স্টিচটা, এখান যায় আমরা একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। লাস্ট 4টা স্টিচ খালি রয়েছে, এখানে আমরা 4টা সিঙ্গেল ক্রোশে করে নেব। 2 3 4, দুটো চেইন করে একটা কর্নার তৈরি করে নিলাম। এখন আবার এই চেইনের ব্যাক লুপ থেকে আমরা 4টা সিঙ্গেল ক্রোশে করে নেব, 4। এখন ডাবল ক্রোশে, এখন 5টা সিঙ্গেল ক্রোশে। ডাবল ক্রোশে, আমি কিন্তু সুতাটাকে টেনশন অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে করে টাইট না হয়ে যায়। টাইট হলে কিন্তু ডাবল ক্রোশের নিচে একটা ছিদ্র মতো দেখা যাবে, যেটা দেখতে একটু ভালো লাগবে না। 4টা সিঙ্গেল ক্রোশে করে নিলাম, 1 2, দুটা চেন, এভাবে আমাদের কর্নারটা হয়ে গেল। এভাবে চারদিকে আপনারা রিপিট করলে এই ব্লকের এই রোটাও কমপ্লিট হয়ে যাবে। আমি এই রোটা কমপ্লিট করে ফিরে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্লিপ স্টিচ করেও ফেলেছি অলরেডি, এবং কালার চেঞ্জ করে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এই জায়গায় আমাদের যে বেগুনি অংশটা ছিল, বেগুনি অংশটা এখানকার যে মাঝখানের স্টিচটা, এই জায়গায় আমাদের ডাবল ক্রোশে হবে, এটা খেয়াল রাখতে হবে। তো আমি প্রথমে দুটো সিঙ্গেল ক্রোশে করেছি, এরপর ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমাদের 3টা সিঙ্গেল ক্রোশে করতে হবে, 2 3।
এই 3টা সিঙ্গেল ক্রোশে করার পর এই জায়গা থেকে আরেকবার ডাবল ক্রোশে তুলব, তারপরে 4টা সিঙ্গেল ক্রোশে, লাস্টে 4টা সিঙ্গেল ক্রোশে, 2 3 4, কর্নারের জন্য 2টা চেইন। পরবর্তী সাইডটা আমরা দেখিনি, চেইন স্পেস থেকে ব্যাক লুপে একটা সিঙ্গেল ক্রোশে, টোটাল 4টা সিঙ্গেল ক্রোশে করে নেব। এখন আমাদের একটা ডাবল ক্রোশে করতে হবে, যেটা আমরা তুলব বেগুনি কালারের ফ্রন্ট লুপ থেকে। এখানে এভাবে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপরে 3টা সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3, একটা ডাবল ক্রোশে হবে, 1 2 3, এরপরে আবার একটা ডাবল ক্রোশে হবে। এখন শেষ করার জন্য আমাদের 4টা সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে, 2 3 4, এরপরে দুটো চেইন করলেই আমাদের কর্নারটা তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই রাউন্ডে আমরা প্রত্যেকটা সাইডে 3টা করে ডাবল ক্রোশে করেছি। আর বাকি অংশ নিয়ে আগামী পর্বে ফিরে আসব এবং সবটুকু দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।